তুর পাহাড়ের পাশে বিশাল বড় একটা এরিয়া, পাহাড় পর্বত বেষ্টিত সিনাই উপত্যকা। এই উপত্যকার পাদদেশে ছোট্ট একটা মহল্লা আছে। সেখানে আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম বসবাস করে। এটা মিশর এবং ফিলিস্তিনের বর্ডারে পড়ছে। আমি সেখানে গিয়েছি, সেই জায়গাটা দেখেছি। মূসা আলাইহিস সালামের ঘরে আজরাইল আলাইহিস সালাম হঠাৎ করে একদিন হাজির। ওই দিক দিয়ে যাচ্ছে আজরাইল, চিন্তা করলো আল্লাহর নবীর সাথে দেখা করে যায়। ঘরের ভিতরে গেছে, হঠাৎ মূসা আলাইহিস সালাম ঘরের ভিতরে একজন অজ্ঞাত লোক, অপরিচিত লোক দেখে তিনি বিস্মিত হয়ে বললেন, মান আনতা? ফাকালা আনা মালাকুল মউত। মূসা নবী বললেন, আপনি কে? উনি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। মূসা আলাইহিস সালাম বললেন, আমার কি হায়াত শেষ? আমার কি হায়াতের জিন্দেগির সময় শেষ? আজরাইল বললেন, না, সময় শেষ না। তাহলে কেন আসলেন? যে এমনিতেই আপনার সাথে দেখা করতে আসছে। এমনিতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল জিনিসটা পছন্দ করেন না। এর মাঝে আবার যাকে পছন্দ করেন না তিনি হাজির। মূসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে, আমার হায়াত শেষ হয় নাই, তো আপনি কেন আসলেন? সহিহ বুখারীর মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। নবুয়তের পাওয়ার দিয়া মূসা নবী এমন জোরে থাপ্পড় মারছে আজরাইলকে, একটা চোখ জায়গার মধ্যে অন্ধ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ যখন কানা হয়ে গেছে আর ওখানে দাঁড়ালেন না, তিনি ডানা দিয়ে উড়াল দিয়ে চলে গেছেন সপ্তম আসমানের উপরে।